হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কি রান্না করছি একদম তাড়াতাড়ি করে। রাত অনেক হয়ে গেছে আর খিদে প্রচুর পেয়ে গেছে, তো কি করব। তো ফ্রিজে ডিম ছিল, তো এখন আমি বানাচ্ছি অমলেট। দেখো 3টে ডিম একসাথে দিয়ে দিয়েছি। এর আগে অ্যাকচুয়ালি আমি বানিয়ে নিয়েছি একটা, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য অনেক দুঃখিত। আসলে মনে ছিল না, তো ভাবলাম যে না, আমার প্রিয় বন্ধুদের সাথে তো সব কিছু শেয়ার করি, তাহলে এই রান্নাটা কেন করব না। তো নর্মালি হালকা ফুলকা রান্না, তো নিয়ে চলে আসলাম তোমাদের সাথে। কখনো কখনো হালকা ফুলকা জিনিসটা তো অনেক ভালো লাগে, তাই না? তো দেখো একসাথে অমলেটগুলো বানিয়ে নিচ্ছি, তারপরে কি বানাবো সেটা পরে দেখো। দেখো এবার আমি পাল্টে দিচ্ছি, যেহেতু এর মধ্যে 3খানা ডিম আছে, তো অমলেটটা একটু মোটাই হবে। গ্রামে ছোটোবেলায় মা ঠাকুমারা বানাতো একটা একটা করে ডিমের অমলেট, তো আমি আর অত ধৈর্য নেই। মানে ধৈর্য বলতে ধৈর্য তো অনেকই আছে, কিন্তু খিদের জন্য আর ধৈর্য রাখতে পারছি না। যেহেতু অনেক খিদে পেয়ে গেছে আর তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে, সেই জন্য আমি 3টে একসাথে দিয়ে দিলাম। তো একটু নরম নরম আছে, তো আমি ওটাকে এখন একটু চেপে চেপে দিচ্ছি। দেখো এবার একটু স্লাইসভাবে কেটে নেব, খুন্তি দিয়েই কেটে নেব, কাটতে কাটতে যতটা হয়ে যায় ভেতরের। দেখো বরফির টুকরোর মতো সবগুলোকে কেটে নিয়েছি, এবার কড়াই থেকে বের করে নিই। এদিকে দেখো একটা পেঁয়াজ একদম ঝেড়ে ঝেড়ে করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজ, আর ছোটো ছোটো টমেটো ছিল 3টে। দেখো দেখে বোঝা যাচ্ছে টমেটোগুলোকেও ঠিক পেঁয়াজের মতন কেটে নিয়েছি। এদিকে তেলটা তো অলরেডি গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজগুলো, একটু নেড়ে চেড়ে ভাজা করে নিই। সবাই আমার এই কড়াইটা দেখে হয়তো ভাববে কি আমার কাছে তো কড়াই নেই, এই কালো কুষ্টি কড়াইটার মধ্যে আমি রান্না করি। না গো বন্ধুরা, কড়াই তো অনেক আছে, কিন্তু আমার এই কড়াইটাতে রান্না করতে ভীষণ ভালো লাগে। এতে দাগ লাগে না, মানে তেল কম লাগে, বেশ ভালো লাগে। হয় না, মানুষের একটা ফেভারিট জিনিস থাকে না মানুষের, তো আমার এই কড়াইয়ের মধ্যে অনেকগুলো কড়াই আছে, কিন্তু এটা আমার ফেভারিট। যেই না পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেছে, যেই না করে দিয়ে দিচ্ছি একটু রসুন আদা বাটা, আর দিয়ে একটু ঝটপট নিই। আর দেরি না করে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। তারপর টমেটোটা গলার জন্য দেরি না করে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসার লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো। এইবার দিয়ে একটু দেরি না করে নেড়ে ফেড়ে দিই ঝটপট। দেখো কালারটা, শুকনো লঙ্কা যাতে লেগে না যায় তাই দিয়ে দিলাম অল্প জল, দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিই যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এইবার মনে হয় পুরোভাবে মশলাটা দেখো ভাজা হয়ে গেছে, কেননা তেলটা বেরিয়ে গেছে। আর দেরি না করে দিয়ে দেওয়া হোক পরিমাণ মতো জল, দিয়ে দিলাম জলটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি অমলেটগুলো যে পিস করে রেখেছিলাম। দেখো কতগুলো, সব অমলেটের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো আজকে ডিমের অমলেটের ঝাল হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি। দেখো তারপর ঝটপট দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা না দিলে কি আর ভালো লাগে। দেখো কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে ডিমের ঝালের রঙটা একটু আলাদা হয়ে গেছে না, চিড়ে দিলাম না, গোটা গোটায় দিলাম, ভাতের সাথে ডলে খেতে দারুণ লাগে। সেই কিন্তু ঝোলটা একদম টকবক করে ফুটে উঠেছে, এবার পরিমাণ মানে কি বলবো, ভীষণ টেস্টি, দেখেই মনে হচ্ছে। আর তো জিভের জলটা সামলানো যাচ্ছে না, আমার তো খিদেতে পেটের মধ্যে চুহা দৌড়াদৌড়ি করছে খুব, আর টকবক করে ঝোলটাও পড়ছে সেই রকমভাবে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার রান্নাটা রেডি হয়ে গেল। ডিমের অমলেটের ঝালটা তোমাদের কেমন লাগলো, একদমই মানে হালকা রেসিপি, একদমই সিম্পল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবে না।